দিনমজুরের ছেলে হয়েও গোটা রাজ্যে প্রথম হলেন মহম্মদ। ছেলের সাফল্যে আত্মহারা গোটা পরিবার। বাবা পাট শ্রমিক, পরিবারে নিত্য অভাব। আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ এহসান। ছেলের এই সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন। জানা গিয়েছে এহসানের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে। কালিয়াচক এলাকার এক বেসরকারি মিশনে সদ্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে সে। 2023 সালের 14 অক্টোবর অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত সারা রাজ্য জুড়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ নামে এক মেধা পরীক্ষা হয়, যেখানে রাজ্যের বিভিন্ন জেলার হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। 25 ডিসেম্বর সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে জানা যায় মোহাম্মদ এহসান সপ্তম শ্রেণী থেকে রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকারী হয়েছে। আর এই খবর চাউর হতেই এহসানের বাড়িতে সংবর্ধনা দিতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী তার বাড়িতে আসেন এবং মিষ্টিমুখ করিয়ে এহসানের হাতে তুলে দেন বিভিন্ন শিক্ষা সামগ্রী। এমনকি সে যেন ভবিষ্যতে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকারের কাছে স্কলারশিপে আবেদন করবেন বলেও জানান তিনি। আমি চেষ্টা করি যাই, আমি বোনকে বিয়ে দিয়েছি, বিয়ে পাস করে আমিও ছেলেকে কোনো MA পাস করাবো, নাহলে মাঙে করাবো, আমি পড়াবো। আমার নাম রবিউল হক, বাড়ি মহেন্দ্রপুর। বিষয়টা হচ্ছে যে আজকে যে আমরা এখানে ছুটে এসেছি, এই মোহাম্মদ এহসান যে অভাবনীয় একটা ফল করেছে পুরো পশ্চিমবঙ্গে, তাই আগামী দিনে এরকম ছেলে আমাদের সমাজ তথা দেশের ভবিষ্যতের জন্য এইসব ছেলে কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে। এবং তার আজকে আমরা এখানে এসে যা তার বাড়ির অবস্থা দেখলাম, সে একটি মাত্র মাটির ঘর। তার বাবা একজন পাটের যে জুটের যে ফ্যাক্টরিগুলো হয় সেখানে দিনমজুরের কাজ করে, এবং সেখানে কাজ যদি না থাকে তবে মানুষের অন্যের বাড়িতে গিয়ে দিনমজুরের কাজ করে। তো এইরকম একটা মানে কি বলবো, আর্থিক যে অনটন এই পরিবারের কিন্তু যা দেখতে পাচ্ছি যে তার বাবার সেই মতো সামর্থ্য নেই যে তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। উচ্চশিক্ষার জন্য যেসব ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দরকার, সেই সাপোর্ট তার বাবা দিতে পারবে বলে মানে আমরা যা দেখলাম তার কন্ডিশন কিন্তু সেটা নেই। তাই এটাকে নিরিখে এখানকার যে প্রশাসন, আমাদের বিডিও সাহেব আছেন, যে আমাদের হরিশ্চন্দ্রপুরের যে বিডিও সাহেব আছেন, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের যিনি বিডিও সাহেব আছেন, তিনার কাছে আমাদের এই সমাজের পক্ষ থেকে এরকম ভবিষ্যতের এইসব যারা ভবিষ্যতের মুখ হবে এবং এত অভাবনীয় রেজাল্ট, তাই এই প্রশাসনের কাছে আমার করজোড়ে আবেদন, এইসব বাচ্চার জন্য গভর্নমেন্টের যেসব ফান্ড আছে যদি নাও থেকে থাকে, তবে কোনো রকম যদি অ্যারেঞ্জ করে এই বাচ্চাটাকে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য তাকে ইন্সপিরেশনের জন্য যদি সরকার, আমাদের প্রশাসন, পাশাপাশি আমাদের যে পঞ্চায়েত আছে এখানে, সে পঞ্চায়েতের যে প্রধান, পঞ্চায়েতের যে আমাদের উপপ্রধান, তিনাদের কাছে আমরা আবেদন করব এই বাচ্চাটার দিকে যেন নজর দেয় এবং নজর দিয়ে তাকে যেন কিছু আর্থিক সহযোগিতা এবং আগামী দিনে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করা হয়। প্রশাসনের কাছে আমরা এটা আবেদন করি।